ভোট প্রশিক্ষণ কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ছবি দেখানোর প্রতিবাদ করায় ভোট কর্মীকে মারধরের অভিযোগ। রক্তাক্ত হলেন এক ভোট কর্মী। নদিয়া রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউটের ঘটনা। নির্বাচনী বিধি মেনে কমিশনের নির্দেশে গোটা রাজ্য জুড়ে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। ঠিক সেই রকম নদিয়া রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার অন্তর্গত রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউট হাই স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হয়। সেখানে অন্যান্য ভোট কর্মীদের মতোই প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সৈকত চ্যাটার্জি নামে এক শিক্ষক তথা ভোট কর্মী। প্রশিক্ষণ শুরু হওয়ার সময় স্ক্রিনে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। ঠিক তখনই সৈকত চ্যাটার্জি সহ আরো বেশ কয়েকজন ভোট কর্মী তার প্রতিবাদ করেন। তারা প্রশ্ন তোলেন, নির্বাচনের বিধি চলাকালীন এইভাবে বিজ্ঞাপন দেখানো সম্পূর্ণ বেআইনি। যখন তারা বারংবার তার প্রতিবাদ জানাচ্ছিলেন, তখনই একজন এসে তার কানে কানে বলে, তুই বেশি বাড়াবাড়ি করছিস, বাইরে আসলে খুন হয়ে যাবি। এরপরই আচমকা কয়েকজন বহিরাগত এসে সৈকত চ্যাটার্জির ওপর চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করতে থাকে। মারের আঘাতে রক্তাক্ত হয় ওই ভোট কর্মী। এরপর সহকর্মীরা ওই ভোট কর্মীর একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই ঘটনা সামনে আসতেই প্রতিবাদে গর্জে ওঠেন অন্যান্য ভোট কর্মীরা। প্রশ্ন তোলেন, কিভাবে প্রতিবাদ করায় বহিরাগতরা এসে এইভাবে চড়াও হতে পারে। ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, গোটা রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মীর ট্রেনিংয়ে রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করলো। নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল, সেখানে হাঁসখালির বিডিও তার নেতৃত্বে ট্রেনিংয়ের প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন শুরু দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে ভিডিওর সামনে এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং ভিডিওর প্রশ্রয়ে, এটা হয়েছে তার ইশারায় হয়েছে, সেই ভোট কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আমার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে, না হলে অন্য ভিডিও ভয় পাবে না। তাই আমরা মনে করি এই ভিডিওকে অবিলম্বে সাসপেন্ড করে অ্যারেস্ট করা উচিত।